তো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার ঘর কিরকম হওয়া দরকার, যেসব পায়রা ডিম বাচ্চা করে তো তাদের ঘরটা কিরকম হওয়া দরকার। আর একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রা নিচ থেকে ওড়ে, তো কি খাওয়ালে পায়রা উপরে গিয়ে উঠবে। তো খাবারের উপর পায়রা ওড়ে না, পায়রা ব্লাড লাইনে যেরকম থাকবে সেরকম মানে ডানা দেখে আপনি বুঝতে পারবেন এটা উপরে ওড়ে, একটা নিচে ওড়ে, আর একটা 3 তাওয়ায় ওড়ে, আবার 2 তাওয়ায় ওড়ে, আবার একদম ডিপে চলে যায়, আবার মাঝখানে কিছুক্ষণের জন্য মানে 2-3 মিনিটের জন্য নিচে আসে, আবার উপরে চলে যায়। তো সেইভাবে পায়রা ব্লাড লাইন যেরকম হবে সেরকম উঠবে। তো ওই দাদা কমেন্ট করেছিল যে পায়রার ডিম বাচ্চার ঘর কীরকম হওয়া দরকার যাতে একটা পারফেক্ট বাচ্চা হয়, বাচ্চার কোনো অসুবিধা নয়। তো সেটা নিয়ে আলোচনা করব। আর পায়রা কীভাবে নিচের পায়রা উপরে যদি ওড়াতে চান তো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে বলি যে একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার ঘর কীরকম হওয়া দরকার, ডিম বাচ্চার ঘর আর কি কি থাকা দরকার সেই ঘরের মধ্যে একদম পারফেক্ট ঘর হবে। তো আমার ডিম বাচ্চার ঘর সেরকমভাবে বানানো নেই। তো ডিম বাচ্চার ঘর এই দেখেন এইগুলো, এইখানে দুটো আছে, এখানে আমি বিডার যেগুলো পায়রা ওদের বাচ্চা করি এখানে। তো এই ঘরটাকে চেঞ্জ করব, এখানে একটা অন্যরকমভাবে ঘর হবে, তো একটু সুন্দর করে করব। তো এখানে আমার এই যে এরকমভাবে দেখতে পাচ্ছেন, তো এরকম বিডার পায়রা ঘর এরকম হয় না, এর থেকে একটু ভালো করে করতে হয়। তো যেরকম পেরেছিলাম আগে সেরকমভাবে ছিল পায়রাগুলো, কিন্তু এইগুলোকে চেঞ্জ করে দেবো। কিন্তু এখানে দেখেন সব কিছু মানে মেনে ঠিকই আছে, মানে ডিম বাচ্চা করার জন্য ঠিক আছে, কিন্তু এই যে এইখানে যে পায়রাগুলো পায়খানা করছে এগুলো দেখেন এখানেই পড়ে আছে। তো এটা সবসময় পায়রার খোপে না থাকাটাই ভালো, এটা সবসময় নিচে যদি জালের সিস্টেম থাকে নিচে জাল থাকবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম একটা পায়রার বিড়ার পায়রা মানে ঘর হওয়া দরকার। তো এই খোপটা দেখেন ওর থেকে একটু আলাদা, তো ওই ঘরটার মুখটা অনেক ছোট, আর এই ঘর পায়রার ঘরটা দেখেন অনেকটা মুখটা বড়। আর এই খোপে দেখেন এই যে পায়রাগুলোকে ম্যাশ খাইয়েছি যার কারণে পায়খানা করেছে, দেখেন। তো এরকম খোপের মধ্যে জল জল থাকলে কিন্তু সে পায়রার ঘরটা অতটা ভালো হবে না বিটার পায়রার জন্য। সবসময় খোপ শুকনো থাকবে, আর যদি পায়খানা করে সে পায়খানাটা একটা খাঁচার নেট থাকবে, তার 1.5 ইঞ্চি কি 1 ইঞ্চির মতো গ্যাপ থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো দেখে কোনো গ্যাপ নেই। আর একটা ঘর আমি দেখাচ্ছি দেখেন। তো এইগুলো কিন্তু বিটার পায়রার জন্য ঠিক না। সবসময় পায়রা যদি যত্নে রাখতে হয় তাহলে কিন্তু পায়রার খোপের নিচে একটা জাল দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। একটা জাস্ট আগে একটা করেছিলাম, তো ওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন এই খোপগুলো কিন্তু পায়রার জোড়া দেওয়ার জন্য, কোনো রকম জোড়া দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু ভালো মতো যদি রাখতে চান পায়রাকে তাহলে কিন্তু অন্য সিস্টেম করতে হবে, সেটা আমি দেখাচ্ছি দেখেন। তো এবার দেখেন এই যে নিচের খোপটা এবার আমি যে দেখাবো ওটা দেখে আপনি কিছুটা হলেও আইডিয়া নিতে পারেন যে একটা পায়রার বিটার পায়রার ঘর কীরকম হওয়া দরকার। তো এ দেখেন এই যে খোপের মধ্যে একটা নেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এর নিচে কমসে কম 1.5 ইঞ্চির মতো গ্যাপ থাকবে, যাতে পায়রা পায়খানা করলে ওই পায়খানাগুলো নিচে পড়ে যায়। এ দেখেন নিচে পড়ে যাবে, আর কোনো খাবার যদি নিচে পড়ে যায় তো ওর ভিতরেই পড়বে, যাতে ওই নোংরা খাবারটা পায়রা আবার খেতে না পারে। এটা করলে কী হবে, পায়রা সবসময় পরিষ্কার থাকবে, আর পায়রা কিন্তু নোংরা খাবে না। কারণ যখন পায়রার বাচ্চা হবে তখন কিন্তু পায়রা এই গুগুলোই কিন্তু ঠুকরে টুকরে খাবে, তারপরে বাচ্চাগুলো খাওয়াবে, বাচ্চার ক্ষতি হবে, মার ক্ষতি হবে, আর পায়রা আবার অসুস্থ হবে, মানে সব দিকে পায়রা সমস্যা আসবে। সবসময় এরকম জাল একটা তলায় 1 ইঞ্চির বা 1.5 ইঞ্চির মতো গ্যাপ থাকবে, ওরকম জাল দিয়ে করবেন। তো এইখানে দেখেন এইগুলো দিয়ে আমি পরে একটা বানাবো, তখন কাজের চাপের জন্য আর এগুলো করতে পারি না। এই যে এখানে একটা আছে আর একটা উপরে আছে। তো এইখানে দেখেন এই যে দেওয়ালটার সাথেই এর উপরে একটা মার্বেল দেবো, মার্বেল দিয়ে এর উপরে মোটা মার্বেল নিয়ে আসবো, আর দু সাইডেই এক সাইডে গাঁথনি করলেই হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো। এই যে এই লম্বাটা দেখতে পাচ্ছেন, এই টানাটা আমি নিয়ে নেবো, আর দুটো করে ইট দিয়ে দেবো, দুটো ইট, আর একটা আদলার থেকে একটু যে ছোটো সাইজ হয় এইখান থেকে আমি টানা নেবো এই অবধি। এই দেখেন এই অবধি নেবো, এখানে একটা গাঁথনি করবো সোজা করে, জাস্ট দুটো ইট দিয়ে একটা গাঁথনি করে এই সোজা তুলে দেবো, তুলে দিয়ে ওর উপর মার্বেল চাপিয়ে দেবো, দুটো টুকরো মার্বেল নিয়ে আসবো। তো এইটুক জায়গা আছে টোটাল 8 ফুটের মতো, তো 8 ফুটের থেকে একটু বেশি আছে মনে হচ্ছে। তো এইখান দিয়ে প্রায় আমার 10টা ঘর হয়ে যাবে পায়রার। তো আমার 10টা ঘর হয়ে গেলে কিন্তু কাফি মানে অল্প পায়রা রাখবো, ভালো পায়রা রাখবো। আর দেখেন এইখানে সব কিছু ঠিক আছে, খালি ওই ঘরটাতে ওই সমস্যাটা আসছে। আর পায়রাও কিন্তু ঠিক থাকবে, যে কটা পায়রা থাকবে সব পায়রাই ঠিক থাকবে। তো সেরকমভাবে আমার পায়রা অসুস্থ হয় না, যে ঠান্ডা লেগে যায় এই সব কিছু হয় না এখনও পায়রার। তো এখন যত্ন নিই বলে এইসব হয় না, আর যদি যত্ন না নিই তাহলে কিন্তু এইসব হবে। তো দেখেন এখানে কিছু পায়রা আছে, ওগুলো শখ করে দিচ্ছি। তো এখানে যে কটা পায়রা আছে দেখেন এগুলো সব নিচ থেকে ওড়ে, নিচ থেকে বলতে গেলে 3 তাওয়ায় উঠবে প্রত্যেকটা পায়রা, উপরে যাবে, মিডিল আকাশে উঠবে, আবার নিচে আসবে। তো এই পায়রাগুলোকে আমি যাই করি না কেন পায়রা ডিপে কিন্তু যাবে না,
তো এর ডিপে যাওয়াতে মানে ডিপে যাওয়াতে গেলে কি করতে হবে আপনার ধরেন এই যে সাদা পায়রা আর এই কালো পায়রাটা, এই পায়রাগুলো উপরে ওড়ে, তো এই পায়রার সাথে নিচে যে ওড়ে ওই পায়রার জোড়া দিয়ে দেন, তাহলে দেখবেন পায়রার বাচ্চা যে হবে ওগুলো কিন্তু ডিপে চলে যাবে। এবার আপনি ভাবছেন যদি এই পায়রাটা নিচ থেকে ওড়ে, এই পায়রাটাকে আপনি উপরেও নিয়ে গিয়ে ওড়াবেন, তাহলে কিন্তু কোনোদিনও করতে পারবেন না, কিন্তু ওর বাচ্চা উপরে গিয়ে উঠবে, যে সিস্টেমে বললাম। তো যেসব পায়রা দেবেন মাথাগুলো সরু সরু, ওইসব পায়রা প্রচুর ডিপে গিয়ে উঠবে। আর যেসব পায়রার মাথাগুলো দেখবেন গোল গোল, মানে মাথাটা পুরো গোল, সেসব পায়রা কিন্তু মিডিলের কাছ থেকে উঠবে। আর যেসব পায়রা দেখবেন 9-10 সমান, 9-10 সমান, 8 নম্বরটা ছোটো, সেসব পায়রা 3 তাওয়ায় উঠবে। মানে নারকেল গাছে হাইটে আসবে পায়রা, আবার শালিক পাখি যেরকম হাইটে ওড়ে ওরকম হাইটে উঠবে, আবার পায়রা একটু ডিপে চলে যাবে। তো এইভাবে কিন্তু পায়রাগুলো উড়বে। আর যে পায়রা দেখবেন 9-10, এই 9 নম্বর পরটা 10 নম্বর পরের থেকে বড়, আর 8 নম্বর পাটটা 8-10-এর মতো এক লেভেল, আর 9 নম্বর পরটা বড়, তাহলে বুঝবেন ওই পায়রা 2 তাওয়ায় উঠবে। 2 তাওয়া বলতে গেলে কেমন, পায়রা নিচে আসবে আবার উপরে উঠবে, আর বেশি ডিপে যাবে না, জাস্ট নিচে আসবে আর উপরে উঠবে, আর পায়রা লংয়ে উঠবে প্রচুর। আর যেসব পায়রা দেখবেন 3টে ডানাই সমান, সেসব পায়রাও একদম হাইট নিয়ে